তোমরা যত বেশি পরিমাণে সিকিউ সলভ করবা ততই তোমাদের কি হবে, প্র্যাকটিস হবে। এখন এই যে সিকিউগুলো আছে এইগুলোই কিন্তু প্রতি বছর ঘুরে ফিরে এইগুলোই আসে। সো এইগুলো তুমি ভালোভাবে পারো, দেখবা তোমার হচ্ছে পরীক্ষাও ভালো হবে। সো প্র্যাকটিস করো, যত বেশি পরিমাণে পারো তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো। এখন একটা উদ্দীপক দেওয়া আছে, দিয়ে বলছে এই উদ্দীপককে এসটিএমএল কোডিং লিখো। তোমরা জানো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের কি আসে, এসটিএমএল কোডিং আসে। এটা কিসে দেওয়া আছে, টেবলে দেওয়া আছে, এটা এসটিএমএল কোডিং লিখো। তো ফার্স্ট অফ অল যে কোনো এসটিএমএল লিখে না কেন, এসটিএমএল হেড, তারপর কি টাইটেল, টাইটেল যদি কোনো কিছু না বুঝো ডট ডট দিয়ে টাইটেলকে কি করে দিবা, স্ল্যাশ করে দিবা। তারপরে হেড দ্বারা শুরু করছিলাম, হেডকে কি করে দিবা, স্ল্যাশ বা ক্লোজ করে দিবা। দেন হচ্ছে বডি আনবা। এই এতটুকু যে কোনো এসটিএমএল কোডিং লিখে না কেন ফিক্সড থাকবে। দেন হচ্ছে আমরা এটা কিসে দেওয়া আছে, যেহেতু এটা টেবলে দেওয়া আছে, টেবলের জন্য আমরা ট্যাগ ইউজ করি টেবল বর্ডার ইকুয়াল 1, সেল স্পেসিং ইকুয়াল 0। এটা টেবল ট্যাগ। এখন দেখো টেবলের ভিতরে লাইন শুরু করতেছে, আমরা জানি টেবলের ভিতরে নতুন যদি লাইন শুরু করি আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, সেই ট্যাগটা হচ্ছে টিআর ট্যাগ। দিলাম টিআর ট্যাগ। এখন এই যে বাংলাদেশ লেখাটা লিখবো, দেখো তো বাংলাদেশ, ধরো এটা হেডলাইনে আছে বা হেডিং, টিএস দিলাম। আমরা জানি টেবলে হেডিং নির্দেশ করলে সেটা কি হয়, টিএস হয়। এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশ কয়টা ঘর নিয়ে রাখছে বলতে পারো? বাংলাদেশ কিন্তু সম্পূর্ণ একটা ঘর দখল করে আছে। কয়টা ঘরের সমান, নিচের দিকে তাকাও তো, এই যে একটা, দুইটা, তিনটা, এই যে একটা, দুইটা, তিনটা। এই বাংলাদেশ নিজেই তিনটা ঘরের সমান জায়গা দখল করে বসে আছে। এখন যে সাথে তিনটা ঘরের সমান নিছে, সে কি লম্বালম্বি নিছে নাকি অনুভূমিক নিছে? অবভিয়াসলি দেখো তো, এই যে একটা, তারপর কি দুইটা, কয়টা, তিনটা, তিনটা হচ্ছে সে লম্বালম্বি। লম্বালম্বি থাকলে আমরা বলতে পারি কলামে, আর কলামে থাকলে সেটা কি হয়, কলস্পান হয়। টিএইচ কলস্পান ইকুয়াল তিনটা করে নিয়ে রাখছি 3। এখন দেখো বাংলাদেশ কোথায় আছে, একেবারে মধ্যে আছে। যেহেতু মধ্যে আছে আমরা কি লিখতে পারি, অ্যালাইন ইকুয়াল সেন্টার, অ্যালাইন ইকুয়াল সেন্টার। এখন দেখো তো কে নিয়ে রাখছিল, বাংলাদেশ নিয়ে রাখছিল, লিখবা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। ওকে দেখো তাহলে এই লাইনের কাজ শেষ। যেহেতু এই লাইনের কাজ শেষ, আমরা এইটার জন্য কি ব্যবহার করছিলাম, টিএইচ, টিএইচ কে স্ল্যাশ করে দাও। এখন এই লাইনের সম্পূর্ণ লাইনের কাজ শেষ। আমরা জানি নতুন লাইন শুরু করলে টিআর দিতে হয়, আর লাইন যদি শেষ হয়ে যায় তাহলে টিআর দ্বারা কি করে দিতে হয়, ক্লোজ করে দিতে হয়। এটা ছিল প্রথম লাইনের কাজ। এখন প্রথম লাইনের কাজ তো শেষ, যেহেতু প্রথম লাইনের কাজ শেষ, এখন এই লাইনটা আমি শুরু করবো। ঠিক আছে, তো এই যে এখান থেকে আসছে, এইদিকে এটা একটা সেল, এটা একটা সেল, আবার এগুলো কি এক একটা সেল। এখন এই যে ছবিটা আছে, এখানে একটা ছবি অ্যাড করা আছে। এই যে ছবিটা আছে, ছবি কয়টা করে সমান দখল করে আছে বলতে পারো? এই যে একটা, দুইটা, তিনটা। এই ছবিটা তিনটা করে সমান দখল করে আছে। এখন যে দখল করছে সে কি লম্বালম্বি নাকি অনুভূমিক? দেখো তো এই যে এইদিকে না, অনুভূমিক। তাহলে আমরা জানি অনুভূমিক হলে সেটা কি হয়, রসপান হয়। তাই আমরা লিখলাম, নতুন একটা লাইন শুরু করতেছি, টিআর দিলাম। টিআর দেওয়ার পরে হচ্ছে এটা সেলের ভিতরে আছে, সেলের জন্য ট্যাগ হচ্ছে টিডি। এখন সে কয়টা করে সমান দখল করে আছে, তিনটা করে। তিনটা আবার কি অনুভূমিক। আমরা জানি অনুভূমিক হলে কি হয়, রসপান হয়। এখানে লিখলাম যে রসপান ইকুয়াল 3, অ্যালাইন ইকুয়াল, এই যে এটা মধ্যে আছে সবটা, অ্যালাইন ইকুয়াল কি সেন্টার। এখন এখানে কি অ্যাড করা আছে, একটা ছবি অ্যাড করা আছে। তো আমরা জানি ছবির জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা কি ট্যাগ, সেটা হচ্ছে ইমেজ, IMG SRC, ইমেজ SRC ইকুয়াল, ছবিটার নাম কি, XJPG। তাহলে লিখলাম XJPG। তারপর দেখো তো এখানে দেওয়া আছে 90x60, এখানে একটা নাম্বার দেওয়া আছে। তো আমরা জানি প্রথম যে নাম্বারটা দেওয়া থাকবে এটা হচ্ছে উইডথ, আর দ্বিতীয় যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি তোমার হাইট। তো আমরা লিখলাম উইডথ ইকুয়াল 90 আর হাইট ইকুয়াল কত, 60। ছবি শেষ। এখন ছবির জন্য আমরা ইমেজ সোর্স মানে SRC ব্যবহার করছিলাম। এখন তোমরা কিন্তু চাইলে এটাকে আর স্ল্যাশ করে দেওয়া যাবে না, ইমেজকে কিন্তু স্ল্যাশ করা যায় না। কেন যায় না? কারণ আমরা জানি ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ। এখন আমরা কি ব্যবহার করছিলাম, এই সেলের জন্য টিডি ব্যবহার করছিলাম। তোমরা টিডি কে কি করে দিবা, স্ল্যাশ করে দিবা। একটা সেলের কাজ শেষ। এখন কি আরেকটা সেল বাকি আছে না, এই যে কি আছে, এক্স ডিভিশন, এক্স ডিভিশন। আমি এটাকে একটু এদিকে লিখতেছি, কি দেওয়া আছে, এক্স ডিভিশন। এই যে এই সেলটা আবার কি দিব হচ্ছে টিডি, এইখানে লিখি টিডি, টিডি। এই যে এক্স ডিভিশন তুমি তো লিখবা। দেখো তো এক্স ডিভিশন আবার কয়টা করে সমান দখল করে আছে, এই যে একটা, দুইটা। এক্স ডিভিশন কিন্তু এই যে একটা, দুইটা করে সমান দখল করে আছে। যেহেতু এক্স ডিভিশন দুইটা করে সমান দখল করে আছে, সে কিভাবে, সে লম্বালম্বি নাকি অনুভূমিক? দেখো সে কিন্তু লম্বালম্বি। যেহেতু সে লম্বালম্বি আমরা কি বলতে পারি, কলামে আছে, কলামে থাকলে সেটা কি হয়, কলস্পান হয়। টিডি
cos 1 ইকুয়াল কয়টা করে সমান একটা দুইটা 2 আবার এটা মধ্যে আছে তাহলে আমরা লিখতে পারি কি ln ইকুয়াল সেন্টার ln ইকুয়াল সেন্টার ওকে কে নিয়ে রাখছে x ডিভিশন নিয়ে রাখছে তাই লিখবা x ডিভিশন এটার কাজ শেষ এটার জন্য আমরা কি ব্যবহার করছিলাম td ব্যবহার করছিলাম td কে আমরা সাথে সাথে কি করে দেব স্ল্যাশ করে দেব দেখো এই যে এই সেলটা আর এই সেলটার কাজ কিন্তু শেষ যেহেতু একটা লাইনের কাজ শেষ আমরা কি ব্যবহার করছিলাম টিআর ব্যবহার করছিলাম এটাকে টিআর দ্বারা কি করে দেব শেষ করে দেব জাস্ট এই সেলটা আর এই সেলটার কাজ শেষ হইছে আমার এখন আমরা এমএস সোর্স আর এক্স ডিভিশন এটার কাজ শেষ এখন আবার এই লাইনটা শুরু করব এমএস এই যে লাইনটা শুরু করব তো আমাদের নতুন লাইন শুরু করলে কি দিয়ে আমরা টিআর ট্যাগ ইউজ করি এই যে এখানে টিআর ট্যাগ ইউজ করলাম দেন হচ্ছে এই যে এম এই এমটা কোন দিকে আছে দেখো তো এমটাকে সেলের ভিতরে আছে তারপরে কি দিলাম ফার্স্ট অফ অল টিডি দিলাম এমটা কোন দিকে আছে বাম পাশে আছে কিন্তু এসটা কোন পাশে আছে ডান দিকে আছে এম হচ্ছে বাম পাশে তো আমরা লিখতে পারি টিডি এলাইন ইকুয়াল লেফট যেহেতু বাম পাশে আছে কে আছে এম আছে লিখলাম এম এটার জন্য কি ব্যবহার করছিলাম টিডি কে স্ল্যাশ করে দিলাম দেন হচ্ছে তুমি ওই দিকে যাও এস এর দিকে যাও এখন এস এটা আরেকটা সেল আবার কি ইউজ করলাম টিডি অ্যালাইন ইকুয়াল এস কোন দিকে আছে ডান পাশে আছে তারপর লিখলাম কি রাইট টিডি অ্যালাইন ইকুয়াল রাইট এটা শেষ এস লিখলাম এটার জন্য ব্যবহার করছিলাম টিডি কে স্ল্যাশ করে দিলাম এই যে একটা লাইনের কাজ শেষ যেহেতু একটা লাইনের কাজ শেষ টিআর দ্বারা শুরু করেছিলাম টিআর দ্বারা কি করলাম শেষ করে দিলাম এখন আরেকটা লাইন বাকি আছে দেখো তো আবার এই যে এটা আছে আবার নতুন একটা লাইন শুরু করতেছি এখান থেকে আবার কি দিব টিআর ট্যাগ ইউজ করব টিআর ট্যাগ এখন এই যে এইচ আছে এটা একটা সেলের ভিতরে আছে তারপরে কি দিব টিডি দেওয়ার পর এইচ কোন পাশে আছে এইচ কিন্তু মধ্যে নাই একেবারে ডান পাশে আছে তাই যেহেতু ডান পাশে আছে আমরা দিব অ্যালাইন ইকুয়াল রাইট কি আছে এইচ এই এইচ এর জন্য আমরা কি ব্যবহার করছিলাম টিডি কে আমরা কি করে দিব স্ল্যাশ করে দেব টিডি কে স্ল্যাশ করে দিলাম জান আরেকটা ঘর আছে দেখো তো আবার কি দিব টিডি এখন আরেকটা ঘর যেহেতু টিডি আছে টিডি এখন এই ঘরটা কিন্তু ফাঁকা এই ঘরে কি কিছু আছে নাই যখন কোনো ঘর ফাঁকা থাকবে তখন তুমি একটা ইউজ করবা সেটা হচ্ছে এন্ড এনবিএসপি এটা ব্যবহার করবা এনবিএসপি ফাঁকা করার জন্য এনবিএসপি তারপরে দেন টিডি কে তোমরা কি করে দিবা এটা অ্যাঙ্গেলের ভিতর না রাখলেও চলে ওকে এখন আমরা টিডি কে কি করে দিব স্ল্যাশ করে দিব যেহেতু এই যে এই লাইন শুরু করার জন্য আমরা কি দিছিলাম টিআর দিছিলাম এখন কি এই লাইনের কাজ শেষ তাই আমরা কি করব টিডি কে টিআর কে স্ল্যাশ করে দেব টিআর কে স্ল্যাশ করে দিছি দেখো তো এতটুকু বুঝছো কিনা এখন আমরা কাকে একটা ব্লক দিই না দেখো তো নিচের দিকে টেবলকে কি আমরা ব্লক দিছিলাম স্ল্যাশ করছিলাম করি নাই তো টেবলকে কি করব এখন ব্লক দিবা তাই আমি এখানে লিখতেছি আবার এটাকে এখন আমরা নিচ থেকে দেখো টেবলকে ব্লক দিব ফার্স্ট অফ অল যে টেবল স্ল্যাশ তারপরে কাকে টেবলের পর কে বডিকে স্ল্যাশ করব বডি দেখো টেবল গেছে বডি গেছে আর কে বাকি আছে এসটিএমএল কে ব্লক করে দেব শেষ এটাই ছিল আমার এসটিএমএল বডি এটা মোটামুটি একটু হার্ড তারপরে এটা যদি তোমরা দুই একবার করো ইজি হয়ে যাবে